ইংলিশ ভার্সন ন্যাশনাল কারিকুলামের চ্যাপ্টার 3 আমরা পড়তেছিলাম। গত ক্লাসে আমরা মাইটোসিস এবং মাইটোসিসের স্টেজেস সম্পর্কে আলোচনা করেছি। যারা ওই ক্লাসটা দেখো নাই দেখে আসতে পারো, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে আমরা মিওসিস নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমাদের ক্লাস শুরু করি। মিওসিস, ইট ইজ দ্য প্রসেস অফ সেল ডিভিশন হোয়ার 4 ডটার সেল আর প্রডিউসড। মাইটোসিসে 2টা ডটার সেল প্রডিউস হয়েছিল, এখানে 4টা ডটার সেল প্রডিউস হচ্ছে। ফ্রম অ্যান ইউক্যারিওটিক সেল, মানে একটা সেল থেকে 4টা সেল প্রডিউস হচ্ছে মিওসিসে। মাইটোসিসে কিন্তু একটা থেকে 2টা সেল প্রডিউস হয়েছিল। দ্য নিউক্লিয়াস ডিভাইড টোয়াইস, তাহলে নিউক্লিয়াসটা 2বার ডিভাইড হয়, এজন্যই কিন্তু নাম্বার 4 হচ্ছে। এবং ক্রোমোজোম ডিভাইড ওয়ান্স, ক্রোমোজোম একবার ডিভাইড হয় ইন দিস প্রসেস। অ্যান্ড দ্য নাম্বার অফ ক্রোমোজোম বিকাম হাফ ইন দ্য ডটার সেল ফ্রম দ্য মাদার সেল। তাহলে ক্রোমোজোম নাম্বার কি হাফ হয়ে যায় ইন দ্য ডটার সেল ফ্রম দ্য মাদার সেল, মানে মায়ের সেলে যতগুলো ক্রোমোজোম থাকে ডটার সেলে হয়ে যায় অর্ধেক। মনে করো মায়ের সেলে যদি 46টা ক্রোমোজোম থাকে, সেটা ডটার সেলে গিয়ে হয়ে যাবে 23টা। ঠিক আছে, 46 হয়ে যাবে 23। কেন অর্ধেক হবে সেটার ব্যাখ্যা পরে দেওয়া আছে। As the number of chromosome decrease in this process, the division is called reductional division. Reduction মানে কি, হ্রাস পাওয়া, ঠিক আছে, কমে যাওয়া। রিডাকশন মানে কমে যাওয়া। কি কমে যায়? ক্রোমোজোমের নাম্বার কমে যায়, ক্রোমোজোমের নাম্বার অর্ধেক হয়ে যায়। দ্য কোশ্চেন ইজ হোয়াই মিওসিস অকার, মিওসিস কেন হয়? ইন মাইটোসিস দ্য নাম্বার অফ ক্রোমোজোম ইন দ্য ডটার সেল রিমেইন সেম অ্যাজ দ্য মাদার সেল। আমরা আগেই পড়ছি মাইটোসিস হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন। মায়ের সেলে যা হবে ডটার সেলে তাই হবে মাইটোসিসে। তাহলে ডটার সেল রিমেইন সেম অ্যাজ দ্য মাদার সেল, মাদার সেলের সমান থাকে বা সেম থাকে। মাইটোসিস ইজ এসেন্সিয়াল ফর গ্রোথ অ্যান্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। মাইটোসিস করা হয় গ্রোথ এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে। বাট ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন দ্য ইউনিয়ন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট ইজ রিকোয়ার্ড। If the number of chromosome in the reproductive cell would be same as the somatic cell, the zygote would contain twice number of chromosome. খুবই সুন্দর কথা বলছে। দেন দ্যাট অফ দ্য সোমাটিক সেল, সোমাটিক সেলের চেয়ে 2 গুণ বেশি সে ক্রোমোসোম ক্যারি করবে। এখন মনে করো হিউম্যান বডিতে প্রত্যেকটা সেলে 46 ক্রোমোসোম আছে, ঠিক আছে। এখন মেলেও আছে 46টা, ফিমেলেও আছে 46টা। এবং এটা হিউম্যানের জন্য একদম ফিক্সড যে মানুষ হইতে হলে তার 46টা ক্রোমোসোম থাকা লাগবে প্রত্যেকটা সেলে। এখন চিন্তা করো যে যদি আমরা জানি যে সেক্সুয়াল রিপ্রোডাকশনে কী হবে, মেল অ্যান্ড ফিমেল গ্যামেটে মিল হইতে হবে, ঠিক আছে। তো মেল আর ফিমেল যদি মিল হয়, 46 নাম্বার যদি অ্যাড করি আমি, সেটা হয়ে যায় কত, 45 90 আর 2, তাহলে সেটা হয়ে যায় 92 ক্রোমোসোম। অর্থাৎ যে বাচ্চাটা হবে এই মেল আর ফিমেলের মিলে তাদের ক্রোমোসোম সংখ্যা যদি সেমই থাকে, তাহলে পরবর্তী জেনারেশনে গিয়ে ক্রোমোসোম সংখ্যা হবে 92, ঠিক আছে। পরবর্তীতে এই ক্রোমোসোম সংখ্যা আবার যখন মাল্টিপ্লাই করবে, ক্রোমোসোমের নাম্বার হয়ে যাবে মনে করো আরও বেশি, 188। তো যেই অ্যানিম্যালটার ক্রোমোসোম সংখ্যা হবে 188, সেটা কি আর মানুষ থাকবে? সেটা তো আর মানুষ থাকবে না, তাই না? বরং অন্য কোনো অ্যানিম্যাল হয়ে যেতে পারে, কোনো সুপার হিউম্যান হয়ে যেতে পারে। তো এই জন্য ক্রোমোসোম সংখ্যা আমি কী করতে চাই, যেহেতু আমি জানি যে এই কনজুগেশনটা হবে, কনজুগেশন হওয়ার পর আমি চাই যে পরবর্তী জেনারেশনও আমার মানুষ হয়ে জন্মাক, কোনো হাইব্রিড হয়ে যাতে না জন্মায়। তো এই জন্য আমি কী করব, এই 46 নাম্বারটাকেই চেঞ্জ করে দিব। 46কে আমি যদি এখানে 23 বানাই, আবার এখানেও 23 বানাই, তাহলে 23 যোগ করলে আবার 46 হবে, এবং সেটা কি একটা হিউম্যান হবে, হিউম্যানে কনভার্ট হবে। ওকে, তার মানে এই যে 23 ক্রোমোজোম বের করার জন্য আমাকে কী করতে হবে, ক্রোমোজোম নাম্বার হাফ করে দিতে হবে। কোথায় হাফ করব? সেটা গ্যামেটে, ঠিক আছে। গ্যামেট মানে কি? গ্যামেট সেক্সুয়াল সেল, সোজা বাংলায় সেক্সুয়াল সেলকে বলা হয় গ্যামেট। এটা মেল সেক্সুয়াল হইতে পারে, ফিমেল সেক্সুয়াল সেল হইতে পারে। এই 23 ক্রোমোজোম সংখ্যা 46 থেকে 26-এ যে আসলো, অর্ধেক হইল, এই প্রসেসটাই মিওসিস। আশা করি বুঝতে পারছো কেন মিওসিস দরকার আমাদের হিউম্যান বডিতে, হিউম্যান লাইফে। নাইলে কিন্তু মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। যদি মিওসিস না থাকে, মানুষের কোনো অস্তিত্ব থাকবে না, বরং
একটা জেনারেশন পরেই দেখা যেত যে মানুষ কোনো অন্য অ্যানিমেলে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। সাপোজ দ্য নাম্বার অফ ক্রোমোজোম ইন এ সোমাটিক সেল অফ রিপ্রোডাক্টিভ অর্গানিজম ইজ 4. ইন দ্য জাইগোট দ্য নাম্বার অফ ক্রোমোজোম উড বি 8. জাইগোটে গিয়ে 8 হবে, অর্থাৎ গ্যামেট প্লাস গ্যামেট। জাইগোট কাকে বলে? এটা হচ্ছে গ্যামেট। সাপোজ মেল গ্যামেট প্লাস গ্যামেট ফিমেল গ্যামেট, হ্যাঁ, দুইটা মিলে যেই সেলটা